জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয়েছে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সর্বসম্মতিক্রমে ঘোষণা করতে পারলে দেশের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়েও ভালো হবে। সবাই একমত না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কাছে খুব ভালো লাগে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আগের চিত্র তুলে ধরেন, আগামীতেও একতাবদ্ধ থাকার উপর জোর দেন। ৫ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই ৫ই আগস্টকে রিক্রিয়েট করব। ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা এককভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাতে সায় দেননি তিনি। ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লামেশন করবে। আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। গত ৩১শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত বিএনপির বিরোধিতা সহ কয়েকটি কারণে তা বাতিল করা হয়। পরে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।